বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রবাসী ভাইরা যে যান, তো আমরা এগুলো নিয়ে অনুসন্ধান করছিলাম অনেকদিন থেকে, যেমন ইরাকে, লিবিয়া অথবা সৌদি আরবে বেশিরভাগ অপহরণের সঙ্গে বাংলাদেশি দালালরা সেখানে জড়িত, এটা আমরা একটা অনুসন্ধান পেয়েছি। এবং এই অপহরণগুলোতে আমাদের বাংলাদেশি মোবাইল ব্যাংকিং ব্যবহার করা হয়, বিকাশ, নগদ অথবা বাংলাদেশের ব্যাংক ট্রানজাকশন করা হয়। তো দুঃখজনক যে যদি বাংলাদেশি বিকাশ নাম্বার ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সহজেই এই অপহরণকারীদের খুঁজে বের করা যায়। একটা স্মৃতিচারণ করি, ইরাকে 5 জন প্রবাসী ভাই অপহৃত, আমার সঙ্গে পরিবার যোগাযোগ করেছে। আমি সিআইডি অফিসে গেলাম, ডিবি অফিসে গেলাম, অনেক ধন্যবাদ। তো ইরাকে 5 জন প্রবাসী ভাই অপহৃত হয়েছে, সেখান থেকে যোগাযোগ করেছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে। তো সেই অপহরণের বিষয়ে প্রশাসনের সব জায়গায় চেষ্টা করলাম, দৌড়ঝাঁপ করলাম যে একটু সহযোগিতা করেন। তো সবাই বলছে যে আমরা কি করতে পারি, এটা তো ইরাকে। কেউ একটু মিনিমাম শুনলো না আমার কথা যে এই অপহরণের বিষয়ে তারা কিছু করতে পারে। তো আমার কাছে একটা তথ্য পেলাম যে ওই পরিবারগুলো ওই অপহরণকারীদেরকে বিভিন্ন বিকাশ নাম্বারে টাকা দিয়েছে। কিছু না, আমি এক জায়গায় বসে বসে ওই বিকাশ নাম্বারে যে টাকা দিয়েছে সেগুলোতে যোগাযোগ করে একটু হুমকি প্রদান করলাম, তাদেরকে একটু আতঙ্কিত করলাম এবং মিথ্যা পরিচয় দিয়েছিলাম যে আমি সিআইডি অফিস থেকে বলছি এরকম। শুধুমাত্র এইটুকু তৎপরতার কারণে আধা ঘন্টার মধ্যে আমাদের সেই 5 বাংলাদেশি ইরাক প্রবাসী ভাইকে অপহরণ থেকে মুক্তি দিয়ে দেয়। আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্র পারে না এমন কিছু নাই। এই যে অপহৃত হয়েছে 26 জনের পরিবার এখানে দাঁড়িয়ে আছে, আপনারা কাউকে না কাউকে টাকা দিয়েছেন না, বিভিন্ন সময় দিয়েছেন না? সেই নাম্বারগুলো বাংলাদেশি বিকাশ নাম্বার না, বাংলাদেশি নগদ নাম্বার না? দেখেন, এই পরিবারগুলোকে অপহরণ করেছে, তাদের সন্তানকে বা স্বামীকে অপহরণ করেছে, বাংলাদেশি বিকাশ নাম্বারে বাংলাদেশি মোবাইল ব্যাংকিং, বাংলাদেশি ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে টাকা নিচ্ছে, রাষ্ট্র নাকি তাদেরকে ধরতে পারে না। দেখেন, তাহলে এর চেয়ে দুঃখজনক কি আছে? আমরা শুধুমাত্র এই লিবিয়া কথা বলছি না, এই সেম বিষয়টা লিবিয়ার মতো মালয়েশিয়াতে আছে। জি, ভাই চালান কন্টিনিউ ভাই চালান। জি, একটু সবাই চুপ থাকি। কিছু ভাই গিয়ে দেখেন আমাদের একটা বোনকে, তাকে এখান থেকে নিয়ে গেল, একটু আপনারা কয়েকজন একটু হেল্প করেন, ঠিক আছে? না, এটা একটা অনিরাপদ ব্যবস্থাপনা। যদি কারোর সাথে ডিসপিউট থাকে সেটা বসবে, কথা বলবে। প্রোগ্রামের এখানে একজন মহিলা সাংবাদিককে এইভাবে টেনে নিয়ে যাবে, সে যেই হোক, এটার প্রোগ্রামটাই নষ্ট হয়ে গেল। সরি, যাকে দিছে সে সাংবাদিক না। ঠিক আছে, সাংবাদিক না, একটা প্রোগ্রাম চলছে এখানে, শব্দ হচ্ছে অনেক। জি, অনেক ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি। তো বলছিলাম অপহরণের বিষয়ে যে কিভাবে অপহৃত হয়। এবং সৌদি আরবে যেটা হয়, সৌদি আরবে বাংলাদেশের এখান থেকে যাদেরকে নিয়ে যাচ্ছে, চাকরি দেওয়ার কথা বলে, কাজ দেওয়ার কথা বলে, তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট ঘরে আবদ্ধ রাখছে। এবং যেই কথা ছিল, বলছে প্যাকেজিং এর কাজে নেবে, তারপরে বলছে যে বিস্কুট ফ্যাক্টরিতে নেবে, হ্যাঁ, সুপার শপে নেবে, এগুলো নিয়ে যে ফেলে রাখছে মরুভূমিতে। এই যে মানে এইভাবে যাচ্ছে, আমাদের রাষ্ট্রের দায়িত্ব কি?
এই যে আমাদের ইতালি থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে মানে কোটি কোটি টাকা আসে, ডলার আসে। আমি জিজ্ঞাসা করতে চাই যে আমাদের সরকার কতজনকে ইতালিতে পাঠিয়েছে এখন পর্যন্ত? সরকার কতজনকে ফ্রান্সে পাঠিয়েছে? সরকার কতজনকে পর্তুগালে পাঠিয়েছে? মানে জিরো 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 ডেডিকেশন। এটা সম্পূর্ণই অবৈধ চ্যানেলে অথবা দালালদের মাধ্যমে তারা যাচ্ছে। তাহলে সরকারের কাজ কি? যেই কাজটা দালাল করতে পারে সেই কাজটা রাষ্ট্র চেষ্টা করলে আরো 10 গুণ ভালো করতে পারতো, তাই না? কিন্তু নাই। আমরা একটা তথ্য দেই, এই সময়টাতে আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস স্যারের সময়ে প্রবাসীদের বিষয়ে আমরা ম্যাজিক দেখবো, তাই না? সবাই আশা করেছিলাম না?